নমস্কার বন্ধুরা, আমি আগে একটা বড় ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, অর্থাৎ মোবাইল নম্বর নিয়ে। অর্থাৎ সংখ্যা তত্ত্ব অনুযায়ী মোবাইল নম্বরটা আপনার জীবনের একটা বিরাট বড় ভাইব্রেশন বা কম্পন বা ইতিবাচক প্রভাব কিন্তু নিয়ে আসে। হয়তো আপনারা মনে করবেন যে মোবাইল নম্বর ভালো নিলেই আমাদের ভাগ্যের কিন্তু একটা বিরাট পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ ভাগ্যের চাকা কিন্তু খুলে যাবে, কিন্তু তা নয়। কিন্তু আপনার জন্মকুণ্ডলী বিচার করে, আপনার ডেট অফ বার্থ বিচার করে, যদি যে কোন নম্বরটা মোবাইল নম্বরটা আপনার জরুরি বা প্রয়োজন, সেই নম্বরটা আপনি সিলেক্ট করবেন। কোনো যা নিউমোলজিস্ট বা কোনো জ্যোতিষের শরণাপন্ন হয়ে যে আমার এই ডেট অফ বার্থ অনুযায়ী কোন মোবাইল নম্বরটা আমার খুবই জরুরি, অর্থাৎ এই নম্বর অনুযায়ী আপনার লাইফের উপর বিভিন্ন পেশায় যারা আছেন, যে পেশায় আছেন, কেউ শিক্ষকতা করছেন, কেউ ব্যবসা করছেন, কেউ চাকরি করছেন, অর্থাৎ বিভিন্ন পেশায়, কেউ লিডারশিপ রাজনীতি করছেন, বিভিন্ন পেশায় যারা আছেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা নাম্বার জন্ম তারিখ অনুযায়ী আমরা সিলেক্ট করে থাকি। তাই মোবাইল নাম্বার জন্ম তারিখের উপর ডিপেন্ড করে যে মোবাইল নাম্বার আমরা সিলেক্ট করে থাকি, এই নম্বর কিন্তু মানুষের লাইফের একটা বড় একটা ভাইব্রেশন নিয়ে আসে, কম্পন নিয়ে আসে। অর্থাৎ এতে অনেক আপনার জন্মগুলি বিচার করে যে ভাগ্যের উন্নতি বা অগ্রগতি যতটা হবে, মোবাইল নাম্বার দিলে কিন্তু তা আপনার লাইফে কিন্তু আর একটা ধাপ এগিয়ে গেছেন। এর সঙ্গে আমরা অনেক সময় দেখা যাচ্ছে নামের যে প্রত্যেকটা লেটার বিচার করেও কিন্তু আমরা একটা সংখ্যা বের করি, সেটাও কিন্তু আপনার এই নিউমোলজিতে একটা এফেক্ট করে, অর্থাৎ পজিটিভ ভাইব্রেশন এনে দেয়। অর্থাৎ এই যে পজিটিভ ভাইব্রেশন বা কম্পন আপনার জীবনে নিয়ে আসবে, অর্থাৎ আপনার নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ এনার্জি আপনার মধ্যে গ্রো করবে। এটাই আপনি কর্ম ভাগ্য, অর্থ, চাকরি সবার ক্ষেত্রে একটা পজিটিভ এনার্জি নিয়ে এগোতে পারলে আপনি জীবনে সাফল্য পাবেন। অর্থাৎ দেখা যাচ্ছে তাহলে কি ধরনের মোবাইল নাম্বার আপনার কাছে শুভ বলে ধরা হবে, অর্থাৎ ম্যান টু ম্যান কিন্তু ভ্যারি করবে জন্ম তারিখ অনুযায়ী। জেনারেলি আমরা দেখি যে 1, 3, 5, 9 এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো রবির সংখ্যা, বৃহস্পতির সংখ্যা, বুধের সংখ্যা আর মঙ্গলের সংখ্যা। এই সংখ্যাগুলো আলটিমেটলি একটা পজিটিভ সংখ্যা, অর্থাৎ পজিটিভ ভাইব্রেশন আসে। এছাড়া আপনারা দেখবেন 2, 4, 7, 8 এই সংখ্যা মোবাইল নাম্বারের মধ্যে যতটা কম থাকবে অতটাই আপনার কিন্তু শুভ বলে ধরা হয়। তাই আমি একটা কথা আপনাদের মনে করিয়ে দিই, এটা মন দিয়ে শুনবেন, যে আপনার যে মোবাইল নাম্বার আপনি নেবেন সেই নাম্বারের শেষ 4টি ডিজিট যদি দেখবেন ওই 4টি ডিজিটের মধ্যে 2, 4, 7 না থাকে, অর্থাৎ 8 না থাকলেও ভালো, 2, 4, 7, 8 না থাকে শেষ 4টে ডিজিট, এইটা ফলো করবেন। অর্থাৎ শেষ 4টে ডিজিটের মধ্যে 2, 4, 7, 8 থাকলে এটা আমরা জ্যোতিষ মতে কিছুটা অশুভ বলে ধরে নিই। এছাড়া তাহলে কি থাকতে পারবে, 1, 5, 9, 3 এই সংখ্যা যদি শেষ 4টে ডিজিট থাকে সেটা শুভ বলে আমরা ধরে নিই। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমরা উদাহরণ দিতে পারি যে শেষের 4টে ডিজিট কি কি হতে পারে। ধরুন 1, 1, 3, 5 এরকম 4টে ডিজিট হতে পারে, অর্থাৎ 1, 1, 5, 6 এরকম শেষে 4টে ডিজিট হতে পারে, এবং 3, 3, 5, 5 ভালো সংখ্যা এটা হতে পারে, 5, 5, 1, 6 এরকম সংখ্যা হতে পারে, 6, 6, 1, 5 এরকম সংখ্যাও হতে পারে। এছাড়া দেখা যাচ্ছে 9, 9, 5, 5 এরকম সংখ্যা হতে পারে, বা 5, 5, 3, 3 এরকম সংখ্যাও কিন্তু হতে পারে। তাই আমরা বলছি এই ধরনের 4টে ডিজিট শেষে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা অনেকটাই শুভ হলো। এই নাম্বার দিয়ে কিন্তু আপনি যাকেই ফোন করবেন আপনি অনেকটাই পজিটিভ খবর পাবেন। অর্থাৎ দেখা যাচ্ছে টোটাল নাম্বারটা যোগ করে আবার 3, 5, 9 আসে, তাহলে আরো পজিটিভ হলো। অর্থাৎ সবই আপনার ডেট অফ বার্থ অনুযায়ী বিচার করে তবে এই সংখ্যা সিলেক্ট করবেন। কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু শেষে 4টি সংখ্যা যে 2, 4, 7, 8 না থাকলে সেটা শুভ বলে আমরা ধরে নিই। তাহলে অর্থাৎ এই যে সংখ্যা তত্ত্ব বা নিউমোলজি সংখ্যা তত্ত্ব অনুযায়ী 1, 3, 5, 9, 8
এই সংখ্যা তুলনামূলক আমরা শুভ বলে ধরে নিই। 2, 4, 7 আমাদের এড়িয়ে চলা ভালো। তাই শেষের 4টি ডিজিট কিন্তু খুব শক্তিশালী কম্বিনেশন। অর্থাৎ কেউ যদি শেষের 4টি ডিজিট যদি 5, 5, 5, 4টে 5 পায়, 4টে 6 পায়, আর 2টো 9, 2টো 5 পায়, অর্থাৎ 2টো 3, 2টো 5 হয়, বা 2টো 5, 2টো 6 হয়, অথবা 4টেই 5 হয়, 4টেই 6 হয়, এই ধরনের সংখ্যা যদি পান তাহলে আরো শুভ হয়ে গেল। যদি আপনার জন্ম তারিখ যদি কারোর শেয়ার করেন বা আমাকে শেয়ার করেন, তাহলে আপনার জন্ম তারিখ অনুযায়ী কোন সংখ্যা শুভ সেটা আমি আপনাদের শেয়ার করতে পারবো। তাই সংখ্যাতত্ত্ব অনুযায়ী শুভ নম্বরগুলো কম্বিনেশন আপনাদের সঙ্গে আমি তুলে ধরলাম। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না, এবং আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবেন। এই বলে আমি শেষ করলাম। নমস্কার।